কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম নতুন আরেকটি জায়গায়। জায়গাটি খুবই পরিচিত জায়গা আমাদের খুলনার দৌলতপুর এলাকায়। এই যে লেক ভিউ রেস্টুরেন্ট, এটা দৌলতপুরের ভিতর অবস্থিত, দৌলতপুর থানার ভিতর। আমরা সবাই মিলে একটু চলে আসলাম বার্গার খাবো বলে। এই যে এর ভিতরের পরিবেশটা, আর এর বাইরের একটা ভিউ আছে, এখানে কাপলদের বসার জায়গা আছে। যাই হোক, একটু ভিডিও করতে শুরু করলাম আমরা এসে এমনি। আমরা সবাই ছিলাম। এই যে এটা ঠিক দৌলতপুর রেল স্টেশনের পাশেই এবং মেন রোডের পাশেই, খুব নিকটে দৌলতপুর রেল স্টেশন সংলগ্ন লেক ভিউ রেস্টুরেন্ট এটা। এটার বাইরেও বসার জায়গা আছে, খুবই সুন্দর ভিউ আর কি। আপনারা চাইলেও আসতে পারেন, জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা ঠিক সন্ধ্যার পরপরই যাই, 8টার দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল সজল সরকার। এই যে তারপর আমরা বসে যাই খেতে। আমরা আর কি বেশি কিছু খাবো না, শুধু বার্গার খাবো বলে বার্গার অর্ডার করি। বার্গারটার সম্পূর্ণ ক্রেডিট ছিল আমাদের সজল সরকার, চাকরিজীবী। এই যে নাজমুল ভাই খাচ্ছিল বার্গার, আর তার অঙ্গভঙ্গি দেখাচ্ছিল এই যে আলামিন স্যার, আমাদের অন্যতম স্যার। অবশেষে আমিও একটু বলতে থাকি বার্গার সম্পর্কে আর রেস্টুরেন্ট সম্পর্কে। এর ভিতরে পরিবেশটা মোটামুটি খুব সুন্দর ছিল, আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। সজল বারবার বলছিল আর ভিডিও করার দরকার নেই, তারপরেও আমি করছিলাম ভিডিও। সজল উঠে যাওয়ার পরই ভিডিও আমিও করতে থাকি। যাই হোক, বার্গারটাও খুব মজাদার ছিল, আপনারাও ট্রাই করতে পারেন বার্গারটা। লেক ভিউ রেস্টুরেন্ট, দৌলতপুর রেল স্টেশনের ঠিক সাইডে। এই যে আমাদের নাজমুল শিকদার, তার অঙ্গভঙ্গি দেখেন কি সুন্দর, অনেকটা ভালোই। এই যে আমাদের লেক ভিউয়ের ফটো তোলার জায়গা। সব মিলে জায়গাটা খুব নিরিবিলি ও সুন্দর ছিল। সন্ধ্যার পরে সময় কাটানোর জন্য আর ভালো কোনো খাবার খাওয়ার জন্য জায়গাটা বেস্ট ছিল। আমরা আর কি মজা করি, খাওয়া দাওয়া করি অল্প কিছু। বার্গারটাও খুব মজার ছিল। সজল সরকারের পেট ভরা ছিল, সে আর কি খায়নি। আমরা এই 3টা বার্গার খেয়েছিলাম। সজল সরকার খাওয়ালো, এরপর আলামিন ভাই বললো দাও আমি একটু ভিডিও করি। হ্যাঁ নাও, ভিডিও করা শুরু করলো আলামিন স্যার। সে মোটামুটি একটু ক্রেডিট নিল যে আমিও ভিডিও করতে পারি। হ্যাঁ, বিষয়টা এরকম। সজল সরকার আবার সিটে এসে বসলো, বসে সেও একটু ভিডিওতে আসলো। এই আর কি নাজমুল ভাইয়ের খাবার সম্পর্কে ধারণা দিচ্ছে। হ্যাঁ, মাঝখান দিয়ে আমি একটু খেতে থাকি। নাজমুল এমন ভাবে খাচ্ছিল মনে হয় অনেকদিন কিছু খায় না, বিষয়টা এমন। হ্যাঁ, এমন বোঝাচ্ছিল। হ্যাঁ, আমিও বলতেছিলাম যে অনেক টেস্ট। যাই হোক, ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য।